কালাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। কালাই থানা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এক বিশাল র্যালি বের করা হয়, যেখানে শত শত নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তাদের হাতে ছিল দলের পতাকা, প্লাকার্ড এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা বিএনপির রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে দেশের গণতন্ত্র সংকটাপন্ন এবং জনগণের মৌলিক অধিকার ভুলুণ্ঠিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তিনি বলেন, বিএনপি জনগণের দল। আমরা রাজপথে আছি এবং থাকব যতক্ষণ না জনগণের অধিকার পুনরুদ্ধার হয়। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। উপস্থিত নেতৃবৃন্দ জানান, বিএনপি এখন অনেক বেশি সুসংগঠিত এবং আগামীতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত। এই আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও মনোবল তৈরি হয়েছে। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন তিনবারের নেত্রী, যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য ৮ বছর কারাবরণ করেছেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করছি, তার সুস্থতা কামনা করছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে ঐতিহাসিক ভোটাঢ্য র্যালিকে সফল করার জন্য এবং আজকের এই মিছিলোত্তর সমাবেশকে সফল করার জন্য কালাইয়ের 5টি ইউনিয়ন বিএনপি, পৌর বিএনপি, থানা বিএনপি, জেলা বিএনপি নেতৃবৃন্দ সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমি আপনাদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা সকলে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সকলের ভালোবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি মনোনীত প্রার্থী হয়ে এই জয়পুরহাট 2 আসনে নির্বাচন করে এই জয়পুরহাট 2 আসনটি কমপক্ষে হলেও 2 লক্ষ বেশি ভোটের ব্যবধানে এই আসনটি বিএনপিকে উপহার দেব বলে আশা রাখছি। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সময় কম, আমি শুধু একটি কথা বলবো। আপনারা জানেন 1971 সালের একটি দল এই দেশের মানচিত্রকে তারা মেনে নেয়নি, এদেশের স্বাধীনতাকে তারা বিশ্বাস করে না, এদেশকে তারা স্বীকার করে না। আজকে তারা পিআরের নাম করে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্ত করছে। প্রিয় ভাইরা আমার, যাদের আগামী নির্বাচনে জয়লাভের কোন রূপ সম্ভাবনা নাই, তাদের জামানত বাজেয়াপ্ত সম্ভাবনা রয়েছে। প্রধান অতিথি আপনাদের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, তার সঙ্গে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবার সঙ্গে আমার কালাই থানার পৌর ইউনিয়নের নেতৃবৃন্দ সর্বত্র আমার সালাম আলাইকুম। প্রথমে আপনাদের আমার ধন্যবাদ জানাতে হয়, কারণ আজকে যে গরমের মধ্যে আপনারা সবাই দায় থেকে শুনলেন, আমরা বস্ত্র দিতে পারি নাই, খাবারও দিতে পারি নাই, তাই আমি আমার অন্তর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আরেকটা আমি কথা বলতে চাই যে আমাদের নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা আগামী দিনে মনোনয়ন পাবে ইনশাল্লাহ। আমাদের হয়েছে, আমরা বিপুল ভোটে ওনাকে জয়ী করে দেব ইনশাল্লাহ। ওনাকে লাভালাভি করতেছে, ধাপা ধাপে পুঁটির মাছ, মায়ের মাছ, একটু লাভার পর পলাশ করে মরা যায়, পলাশ করে মরা যাবে। আমাদের নেতা 17 বছর রাজপথে এই রুইয়ের মাছের মতো লাভাচ্ছে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষা করার জন্য 1978 সালের 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন এমন একটি লগ্নে যে মুহূর্তে 1971 সালে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।